মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি লাগিয়ে দিলে। কি গাঁজা খেয়ে ঘুমাস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর 1 ঘন্টা তোর হাতে। কি করবি দেখ। কি? তুই? আরে আগে ডাকবি না আমাকে? বলে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া রুমের সবগুলো বাজ করছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম। নিচে এসে হালকা কিছু খেয়ে আমার কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম। বাসা থেকে বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম। বাস চলে আসলে আমি বাসটা ভিতরে গেলাম, গিয়ে দেখি সিট খালি আছে। আমি সিটে বসলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকবো তখনই একটা লোক বলে, এই ছেলে দাঁড়াও, তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। দেখলাম লোকটা পিছে কিছু লোক আছে, দেখে বোঝা যাচ্ছে মাস্তান হবে। আমি বললাম, কেন, কি করছি আমি? তুই কিছু করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না, পরীক্ষা দেওয়া লাগবে না তো তুই বরং বাসায় চলে যা। না বড় ভাই, আমি পরীক্ষা দেব। আপনারা যদি এমন করেন তাহলে আমি পুলিশ ডাকবো। আমাকে পুলিশের ভয় দেখাস না, এই নে পুলিশকে ফোন দে তুই। আমার হাতে ফোনটা দেয়। আমি লোকটা ফোনটার হাতে নেই, দেখলাম আদিবাকে হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেলে তার মানে আদিবা এই লোকগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে দিয়ে আমার ফোনটা দিয়ে কল দিলাম ডিআইজিকে, আর সব খুলে বলি যে আমাকে ভার্সিটিতে কিছু লোক ঢুকতে দেয় না। তখন ডিআইজি আঙ্কেল বলে, ওই থানা পুলিশ পাঠিয়ে দিচ্ছি, আমি তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। আমি বললাম, ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম আঙ্কেল। বলে ওকে আর ওই লোকগুলো হাসছে আর বলছে, আরে পুলিশ আমাদের দেখলে সালাম দেয়, তুই পুলিশকে ফোন দিয়ে ওকে, পুলিশে আসলে তোকে আবার মামলা বলবো ঢুকিয়ে দিতে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। 7 মিনিটের ভিতর পুলিশ চলে আসলে এসে আমাকে বলে, তুমি আবির আহমেদ আদি? জি। আর ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না। তখন পিছন থেকে একটা লোক পুলিশকে বলছে, আরে স্যার আপনি কেন এসেছেন? আর যখন এসেছেন তখন একে ধরে নিয়ে যান আর একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকটাকে একটা থাপ্পড় মেরে সবগুলোকে গাড়িতে তোলে। তখন একজন বলছে, ওসি তুই জানিস না তুই কাকে নিচ্ছিস? আর এই ছেলে, আমি 1 ঘন্টার মধ্যে আবারও আসবো, আমার পাওয়ারের সম্পর্কে ধারণা নাই। তোর নিজেরও ধারণা নাই তোরা আজকে কত বড় ভুল করছিস। তুই 1 ঘন্টা না, 1 বছরেও মনে হয় না বের হতে পারবি। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে। আর ওই ছেলে ও কোনো সাধারণ ছেলে মনে হয় না, ওদেরও অনেক পাওয়ার আছে। মনে হয় তোরা এখন হারে হারে টের পাবি জেল কি জিনিস। স্যার আসার সময় কিছু ফকির আর একটা ফকিরনির সাথে দেখা। ফকিরগুলোকে আমি নিজের দায়িত্বে তাদের ঠিক জায়গায় পাঠিয়ে দিয়ে এসেছি, বাট ফকিরনিকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লা খাওয়া। একটু আর চোখে তাকালাম আদিবার দিকে, দেখলাম রাগে রুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সোজা হও। বলে খাতা আর প্রশ্ন দিয়ে দিল। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লেখছে, আমিও লেখছি। দেখলাম আদিবা গাল ফুলিয়ে বসে আছে আর উকি মারছে আমার খাতার দিকে। আমি দেখেও না দেখার